বীজগণিত ক্লাস 7 19.1 উৎপাদক বিশ্লেষণগুলো চলছিল। আজকে আমরা উৎপাদক বিশ্লেষণ 1, 2 এগুলো হয়ে গেছে অলরেডি। আজকে 4 দাগের গুলো শুরু করব। উৎপাদক বিশ্লেষণ করি। 4 দাগের 1 অঙ্কটা দেখা যাক কি আছে। না, 1টা আছে 5 + 10x। তাহলে দেখো 5 + 10x মানে কি লিখতে পারি? 5 + 10 কে আমরা কিভাবে ভাঙবো? 2 × 5 x। এবার দেখো এই দুটোর মধ্যে থেকে কি কমন যাবে? কমন যাবে 5। 5 কমন গেলে থাকছে কি 1 + 2x। হয়ে গেল 1 দাগের অঙ্ক। নেক্সট 2 এরটা কি আছে? 2x - 6। 2x কে যদি ভাঙি 2 × x - 6 মানে কত? 2 × 3। এখান থেকে কি কমন যাবে? দেখো 2 কমন গেল, থাকে কত? x - 3। 3 দাগেরটা দেখো 7m - 14n। তাহলে দেখো 7m একে যা থাকবে তাই, 7 × m - 14 মানে কত? 2 × 7n। দুটোর মধ্যে কি কমন আছে? সাধারণ আছে। দেখো 7। 7 যদি কমন যায় তাহলে 7 কমন গেল, থাকছে কত? m - 2n। বুঝতে পারছো নিশ্চয়ই? নেক্সট 4এরটা দেখো, 4এরটা কি আছে? 18xy + 21xz। 18xy মানে কত? 2 × 3, 3 × 2 = 6 × 3, 18 × x × y প্লাস 21 মানে কত? 3 × 7 × x × z। এবার থেকে দুটোর থেকে কি কমন যাবে? দেখো একই কি আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে x আছে, x আছে, তাহলে 3x কমন গেল। 3x কমন গেলে একটা 3 বাদ গেলে থাকছে কত? 6y + 7z। এটাই অ্যান্সার। নেক্সট 5 কি আছে? 4xy + 6yz। 4xy + 6yz। 4 মানে কত? 2 × 2 × x × y প্লাস 2 × 3 × y × z। এখান থেকে কি কমন যাচ্ছে? 2 কমন যাচ্ছে। আর একটা কি কমন যাবে বলো তো? y। দেখো এটার মধ্যেও আছে, এটার মধ্যে আছে, তাহলে কমন গেল 2y, থাকে কি 2x প্লাস 3z। 4টা হয়ে গেল, 5টা হয়ে গেল। নেক্সট আমরা 6 দাগের অঙ্কটা করব। কি আছে? 7xyz - 6xy। 7xyz - 6xy। 7 কে তো কিছু ভাঙা যাবে না। 7 × x × y × z - 2 × 3x × y। ভেঙে দিলাম 6 কে জাস্ট। কি কমন যাচ্ছে এখান থেকে? দেখো xy কমন যাচ্ছে। xy কমন গেলে থাকছে এখানে কত? 7z মাইনাস এখানে কি থাকছে? 6টা থেকেই গেল। বাস, এটাই আনসার। নেক্সট 7 দাগেরটা দেখো, 7² + 14a। 7² মানে কত? 7 × a × a
14 মানে হচ্ছে 2 গুণিত 7 ইন্টু এ, দুটোর মধ্যে কমন কি আছে 7a, তাহলে 7a কমন গেল, থাকছে কত a প্লাস 2, 7এরটা হয়ে গেল। নেক্সট 8এর অঙ্কটা দেখো, -15m প্লাস 20, তাহলে মাইনাস যা থাকলো 3 গুণিত 5 m প্লাস 2 ইন্টু 2 ইন্টু 5, এবার কি কমন যাচ্ছে এখান থেকে দেখো 5, তাহলে থাকছে -3m প্লাস 4 -3m, সরি একটু বলা মিস্টেক হয়ে গেল, এখান থেকে কমন যাচ্ছে 5m, 5m কমন গেলে থাকছে -3m প্লাস 4। নেক্সট 9 কি আছে, 6 a স্কোয়ার বি প্লাস 8ab স্কোয়ার, 6 কে ভাঙলে কত হবে 2 গুণিত 3, a গুণিত a ইন্টু বি যুক্ত 8 কে আমরা ভাঙছি 2 দুগুণে 4 গুণিত 2, 4 দুগুণে 8 ইন্টু a ইন্টু বি ইন্টু বি। এবার থেকে এগুলোর থেকে কি কমন যাচ্ছে, দেখো এখানে কটা এ আছে, দুটো এ আছে, এখানে কটা এ আছে, একটা এ আছে, এখানে কটা বি আছে, দুটো বি, এখানে কটা বি, একটা বি, তাহলে এ বি। আর এখানে সংখ্যার দিক থেকে কত 3 দুগুণে 6, 2 দুগুণে 4, একটা 2, তাহলে এখান থেকে কমন যাচ্ছে 2ab, 2ab কমন গেলে কি থাকছে 3a প্লাস এখানে দুটো 2 মানে 4, এটা বেরিয়ে গেছে বি, এটা নেক্সট আমরা 10এর দাগের অঙ্কটা করব। দশেরটা দেখো কি বলেছে, 3a স্কোয়ার মাইনাস a b স্কোয়ার, ভেরি সিম্পল, 3a ইন্টু a মাইনাস a ইন্টু বি ইন্টু বি, এগুলো না ভাঙলেও হতো কিন্তু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দেখো দুটোর মধ্যে কি কমন আছে, a কমন গেলে থাকছে কি 3a মাইনাস b স্কোয়ার, এটাই আনসার। 11টা দেখো, a b c মাইনাস বি সি ডি, এ বি সি মাইনাস বি সি ডি, এখান থেকে দেখা যাচ্ছে বি সিটা দুটোর মধ্যে একই আছে, তাহলে বি সিটা বের হয়ে গেল, থাকছে কত এ মাইনাস ডি। নেক্সট 12 দাগেরটা দেখো, এক্স আই আই, 12 দাগের অঙ্কটা কি আছে, 60xy কিউব প্লাস 4xy মাইনাস 8। দেখো বীজগণিতিক সংখ্যাগুলো এক্স ওয়াই এটা কিন্তু নেই, এটা না করলে হবে 60 কে ভাঙো, 60 কে ভাঙলে হচ্ছে কত 2 গুণিত 2, 2 দুগুণে 4 গুণিত 3, 3 4 12 গুণিত 5, 2 দুগুণে 4, 3 4 আছে 60, এক্স ওয়াই কিউব প্লাস 2 ইন্টু 2xy মাইনাস 2 ইন্টু 2 ইন্টু 2, এখান থেকে
দেখো কি কমন যাচ্ছে, দুটো 2 মানে 4 কমন যাচ্ছে, তাহলে 4 কমন গেলে কি থাকছে, 3 5 15 xy কিউব প্লাস xy মাইনাস 2, এটা আনসার। নেক্সট 13টা দেখো, এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস এক্স ওয়াই স্কোয়ার জেড প্লাস এক্স ওয়াই জেড স্কোয়ার। এক্স ওয়াই জেড তো আমাদের কমন যাবে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে একটা এক্স, এখানে একটা এক্স, তার মানে সবগুলোর মধ্যে থেকে একটা এক্স বেরোবে, এটাতে একটা ওয়াই, এটাতে দুটো ওয়াই, এটাতে একটা ওয়াই, তাহলে একটা ওয়াই বেরোবে, এখানে একটা জেড, এখানে একটা জেড, এখানে দুটো, তাহলে একটা জেড। এটাকে ভেঙে নিই, এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড প্লাস এক্স ওয়াই ইন্টু জেড প্লাস এক্স ওয়াই ইন্টু জেড ইন্টু জেড। এখান থেকে দেখো শুধু এক্স ওয়াই জেড কমন যাচ্ছে, এক্স ওয়াই জেড কমন গেলে প্রথমে কি পড়ে থাকছে, একটা এক্স, দ্বিতীয়টাতে এক্স ওয়াই জেড একটা ওয়াই, তৃতীয়টাতে এক্স ওয়াই জেড একটা জেড, আনসার। 13টা হয়ে গেল। নেক্সট আমরা 14 আর 15 এই দুটোই করব। নেক্সট 14 অঙ্কটা দেখো, এক্স আই ভি কি আছে, এ কিউব মাইনাস এ স্কোয়ার প্লাস এ। এখান থেকে দেখো এ কিউব মানে কটা, এ গুণফল 3টা, 1 2 3 মাইনাস এ ইন্টু এ প্লাস এ, এখান থেকে কটা এ কমন যাবে, একটা এ, যেটা সব থেকে কম, কমন গুলো থাকছে এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1। নেক্সট 15 দাগেরটা দেখো, এক্স ভি, 15টা কি আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিউ স্কোয়ার। কিউটা সম্পূর্ণ আলাদা, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, পরেরটায় আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে কোন জিনিসগুলো তিনটার মধ্যেই আছে, দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে, ইউজ করতে নেই, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাই কমন যাবে, থাকছে কত, জেড স্কোয়ার প্লাস 1 প্লাস কিউ স্কোয়ার। তাহলে আজকে আমরা ক্লাস 7 কোষে দেখি 19.1-এর 4-এর দাগে যতগুলো উৎপাদক বিশ্লেষণ ছিল সবগুলোই করে ফেললাম। নেক্সট 5-এর দাগেরটা আছে, এটা নেক্সট ক্লাসে হবে। আজকে এখান পর্যন্তই ক্লাস।